হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজ বৃহস্পতিবার লক্ষ্মী পূর্ণিমা। ভক্তগণ, আজ 10 জুলাই বৃহস্পতিবার লক্ষ্মীবারে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা তিথি। আষাঢ় মাসের পূর্ণিমাতে পালিত হয় গুরু পূর্ণিমা, যা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। প্রাচীনকাল থেকে জীবনে গুরুর গুরুত্ব বিশেষভাবে রয়েছে। ভক্তবৃন্দগণ, গুরু যিনি আমাদের পরম জ্ঞান দান করেন। একজন গুরুই পারে কোনো ব্যক্তিকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। তাই বন্ধুরা, গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য প্রতি বছর আষাঢ় পূর্ণিমাতে গুরু পূর্ণিমা পালিত হয়। মহর্ষি বেদব্যাস হলেন আদিগুরু তথা জগৎগুরু। গুরু কৃপা আশীর্বাদ ছাড়া জীবন পথে চলা যায় না। গুরুর আশীর্বাদে জীবন হয় শ্রীবৃদ্ধি, গুরুর কৃপাতে ধুয়ে যায় সমস্ত পাপ। তাই ভক্তবৃন্দগণ, আজ গুরু পূর্ণিমায় গুরুর উদ্দেশ্যে ব্রত পালনের পাশাপাশি ভক্তির সঙ্গে শ্রবণ করুন গুরু পূর্ণিমার ব্রত কথাটি। যদিও বা ব্রত উপবাস আপনি থাকতে না পারেন, তবে আজ অবশ্যই ঠাকুরের সামনে গুরুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং আজ সারাদিন খাবারের সাত্বিক খাবার অবশ্যই গ্রহণ করুন। সাথে দিনের যে কোনো সময়ে ভক্তির সঙ্গে শ্রবণ করুন গুরু পূর্ণিমার ব্রত কথাটি। দেখবেন গুরুর কৃপায় অর্থাৎ শ্রী বিষ্ণুর কৃপায় অর্থাভাব দূর হবে, কাজের সফলতা পাবেন সকল কাজে। এছাড়াও ভক্তবৃন্দগণ, আজ কিভাবে পালন করবেন গুরু পূর্ণিমার তিথির সাথে কি খাবেন, কি করবেন, সমস্ত কিছু অবশ্যই শ্রবণ করবেন ভিডিও শেষে। তবে তার আগে এখন আমরা শ্রবণ করব গুরু পূর্ণিমার অপূর্ব ব্রত কথাটি। হিন্দু শাস্ত্র অনুসারে মহর্ষি কৃষ্ণ দ্রৌপায়ন বেদব্যাস ছিলেন পরাশর ঋষি ও সত্যবতীর পুত্র। তিনি ছিলেন তিন জগতের ত্রিলোকের জ্ঞানী। শ্রীশ্রুত গোস্বামী বললেন, এক সময়ে ব্যাসদেব সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃ স্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। তিনি তার দিব্য দর্শন থেকে জানতে পেরেছিলেন যে কলিযুগে মানুষ ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলবে, যার ফলে মানুষ নাস্তিক হয়ে যাবে, কর্তব্যহীন এবং স্বল্পস্থায়ী হবে। সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। এইভাবে পূর্ণ জ্ঞান সম্পূর্ণ মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড়জগতের অধঃপতন দর্শন করলেন। তাই মহর্ষি বেদব্যাস তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন। তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, যাতে যারা বুদ্ধিমাত্রা দুর্বল বা যাদের স্মৃতিশক্তি দুর্বল তারাও বেদ অধ্যয়ন করে উপকৃত হতে পারেন। স্ত্রী, শ্রুত এবং দ্বিজোচ্চিত গুণাবলীহীন ব্রাহ্মণ কুলম্বিত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়মগ্ন করার ক্ষমতা নেই। তাই তাদের প্রতি কৃপা পরবশ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করলেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে। বেদ আলাদা করার পর ব্যাস সেগুলোর নাম দেন যথাক্রমে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এইভাবে বেদের বিভক্তির কারণে তিনি ত্রিজগতে বেদব্যাস নামে প্রসিদ্ধ হন। এরপর তিনি তার প্রিয় শিষ্য পাইলা, বৈষ্ণবপরায়ণ, জৈমিনী এবং সুমন্তকে এই 4টি বেদের জ্ঞান দেন। বেদে উপস্থিত জ্ঞান অত্যন্ত রহস্যময় এবং কঠিন ছিল, তাই বেদব্যাস পঞ্চম বেদের আকারে পুরাণগুলির রচনা করেছিলেন, যেখানে জ্ঞান আকর্ষণীয় গল্প আকারে ব্যাখ্যা করা হয়েছে। তিনি তার শিষ্য রোমহর্ষণকে পুরাণের জ্ঞান দান করেন। এরপর বেদব্যাসের শিষ্যরা তাদের বুদ্ধিমাত্রার জোরে বেদকে বহু শাখা উপশাখায় বিভক্ত করেন। বেদব্যাস আমাদের আদিগুরু হিসেবে বিবেচনা করা হয়, তাই গুরু পূর্ণিমার দিনটিকেও ব্যাস পূর্ণিমা নামে অভিহিত করা হয়। গুরু পূর্ণিমার এই শুভ লগ্নে গুরু তোমায় প্রণাম। জন্মলগ্নে পিতামাতা রূপে তুমি দিয়েছ নাম। কত রূপে তুমি যুগে যুগে গুরু এসেছ এ জীবনক্ষণে, কত অজানারে জানিয়েছ তুমি, কত ভাবনা জেগেছে মনে। জীবনের তুমি পথ প্রদর্শক, তুমি যে মহান গুরু, আমার সকল পথের ঠিকানা তুমি, তোমাতেই সব শুরু। চলার প্রতিটি মুহূর্তে ভরসা, তুমি আছো কাণ্ডারি, বাধা বিপদ কতই পথে, তবু তো দিয়েছি পারি।
এই শিক্ষা চলবে অমরণ, যতক্ষণ দেহে আছে মোর প্রাণ। শিখে যেতে চাই যতটুকু পারে দিও মোরে শুধু জ্ঞান। হে মহা অনুভব, প্রণমি তোমায়, যেন বঞ্চিত না হই তোমার কৃপায়, সদা অন্তরে থাকো মম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। তো ভক্তবৃন্দগণ, অন্যান্য দিনের মতো গুরু পূর্ণিমাতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন এবং বাড়িঘর পরিষ্কার করে মুছে বা লেপন করে নিজে স্নান করে শুদ্ধ হয়ে পরিষ্কার শুদ্ধ জামা পরিধান করবেন। তারপর একটি পরিষ্কার স্থান বা উপাসনালয়ে একটি সাদা কাপড় বিছিয়ে একটি ব্যাসপীঠ বা নিজ ইষ্ট গুরুদেবের আসন তৈরি করুন এবং ব্যাসদেবের মূর্তি বা গুরুদেবের ছবি স্থাপন করুন। এবার ভক্তবৃন্দ নিজেদের সাধ্যমতো ভগবান গুরুদেব ও পঞ্চতত্ত্বকে ফুল ও চন্দন দিয়ে সজ্জিত করে নিন। এবার ভোগ নিবেদনের ক্ষেত্রে প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই মহাপ্রসাদ বেদব্যাস শ্রী গুরুদেবকে নিবেদন করবেন এবং আরতির ক্ষেত্রে ভগবানকে আরতি করে তারপর বেদব্যাস বা শ্রী গুরুকে আরতি করবেন। তো ভক্তগণ, যারা উপবাসী থাকবেন এই দিনটিতে তারা শুধুমাত্র রুটি লুচি খাবেন এই দিন। যদিও বা আপনি ব্রত না থাকবেন তবে গুরু পূর্ণিমায় খাবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, এমনকি সবজির মধ্যে বেগুন, করলা, শাক না খাওয়াই ভালো। গুরু পূর্ণিমায় এই খাবারগুলি গ্রহণের সংসারে অমঙ্গল নেমে আসে, তাই এগুলি থেকে বিরত থাকুন। এছাড়া ভক্তবৃন্দ, যে কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না এই দিন। ঝগড়া ঝামেলা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এই তিথিতে। তো ভক্তগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।